মহাশক্তিশালী এবং পরাক্রমশালী দশানন রাবণ। রাক্ষসরাজ দশমুখী এক বিস্ময়কর আশ্চর্যরূপ, যার তপস্যায় কেঁপে উঠেছিল স্বর্গলোক, যার এক গর্জনে অস্থির হয়ে যেত দেবতা, যিনি দেবতা থেকে ঋষি সবাইকে জয় করেছিলেন। কিন্তু অন্তরে লুকিয়েছিল এক বিষাক্ত বীজ, অহংকার, আর সেই অহংকারই একদিন তাকে পরাজিত করিয়েছিল। রাবণ শুধু প্রভু শ্রীরামের হাতে পরাজিত হননি, বরং আরও দুই মহাশক্তিশালী ধর্মপরায়ণ রাজার কাছে পরাজিত হতে হয়েছিল। তো চলুন শুরু করি আজকের এই রহস্যময় কাহিনী। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভক্তি সঞ্চারণ। এখানে আমরা আলোচনা করি ধর্মীয় কাহিনী, পৌরাণিক কাহিনী এবং বিস্ময়কর লোককথা থেকে অবাক করা কাহিনী। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। কার্তবীর্য অর্জুন হাইহয় বংশের গর্বিত রাজা। তার ছিল সহস্র বাহু। দত্তাত্রেয় মুনির কৃপায় তিনি হয়েছিলেন অতুল পরাক্রান্ত। একদিন রাবণ দিগ্বিজয়ের পথে রওনা দিলেন। রাজ্য জয় করতে করতে পৌঁছালেন মহেশমতি নগরে। কিন্তু সেখানেই তার সামনে এলো এক বিরাট বাধা, রাজা কার্তবীর্য অর্জুন। রাবণ ক্রোধে ফুঁসতে ফুঁসতে সেনাপতিকে জিজ্ঞেস করলেন, তোমাদের রাজা কোথায়? আমি দশানন রাবণ, তোমাদের রাজার সঙ্গে যুদ্ধ করতেই এসেছি, ততক্ষণাৎ খবর পাঠাও। কিন্তু সেনাপতি ভীত না হয়ে শান্ত গলায় জানালো, আমাদের রাজা সহস্রবাহু অর্জুন এই মুহূর্তে রানীদের সঙ্গে নর্মদা নদীতে জলক্রিয়া করছেন। রাবণ সেই কথা শুনে বিরক্ত হলেও সেখান থেকে রওনা দিলেন হিমালয়ের দিকে মহাদেবের দর্শনের আশায়। কিন্তু পথে যেতে নর্মদা নদীর তীরে পৌঁছেই তিনি স্থাপন করলেন এক পবিত্র শিবলিঙ্গ এবং আরম্ভ করলেন সেখানে ভগবান মহাদেবের পুজো। ঠিক তখনই সহস্রবাহু অর্জুন নদীতে স্নান করছিলেন তার রানীদের নিয়ে। নিজের হাজার বাহু বিস্তার করে নদীর জল প্রবাহ থামিয়ে দিলেন। ফলে রাবণের পুজোর স্থানে হঠাৎ জল প্রবাহিত হতে লাগল এবং সমস্ত পুজো ভেসে চলে গেল। পুজো বিঘ্নিত হল। রাবণ রুষ্ট হয়ে শুক, সারণ ও মারিচকে পাঠালেন খোঁজ নিতে। তারা গিয়ে দেখেন যে সহস্রবাহু অর্জুন নিজ মহিমায় বিরাজমান। রাবণ তখন আর সহ্য করতে পারলেন না, চিৎকার করে বললেন, মূর্খ রাজা, স্বীকার করো আমার শ্রেষ্ঠতা, যুদ্ধ করো আমার সঙ্গে। কিন্তু অর্জুন মৃদু হেসে উত্তর দিলেন, তুমি রাবণ, আমি তো এখানে দেখছি কেবল তোমার অহংকার। রাবণের ক্রোধ তখন আগুন হয়ে জ্বলছে। রাবণ তার ক্রোধ সহ্য না করতে পেরে যুদ্ধ শুরু করে দিল। রাবণের বিশাল অসুর সেনা তাণ্ডব চালালো, কিন্তু অর্জুন সহস্রবাহুর এক একটি আঘাতে একে একে সবাইকে পরাস্ত করলেন। অবশেষে রাবণকেও পরাজিত করে শৃঙ্খলে আবদ্ধ করলেন। রাজসভায় এনে দাঁড় করানো হলো রাবণকে। তখন পুলস্ত্য মুনি রাবণের পিতামহ কার্তবীর্য অর্জুনকে এসে অনুরোধ করলেন, রাজন দয়া করুন, রাবণকে মুক্ত করুন। অর্জুন গুরু প্রতি সম্মান দেখিয়ে রাবণকে মুক্ত করলেন, কিন্তু বললেন, এক অহংকারীকে শাস্তি দিয়ে শিক্ষা দিলাম। রাবণ মুক্ত হলেও অপমানের আগুন তার অহংকারকে বিদ্ধ করেছিল। কিছুদিন পর রাবণ আবার দিগ্বিজয়ের পথে রওনা দিলেন। এবার তার লক্ষ্য কিষ্কিন্ধা, আর তার সামনে ছিলেন ইন্দ্রপুত্র বালি। বালির আশীর্বাদ ছিল যে তার সম্মুখে এসে লড়বে তার অর্ধেক শক্তি বালির শরীরে প্রবেশ করবে। একদিন বালি সূর্যদেবকে অনুসরণ করে সাগরের মধ্যে প্রবেশ করে স্নান করছিলেন। রাবণ ভাবলেন, পিছন থেকে হামলা করলে বরদান কাজ করবে না। তখন রাবণ পিছন থেকে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু বালি এক ঝটকায় রাবণকে ধরে নিজের লেজ দিয়ে পেঁচিয়ে ফেললেন এবং বগলের নিচে গুঁজে নিলেন। দিন যায় রাত যায়, রাবণ বালির বগলে গুঁজে দিন কাটান। বহু ধস্তাধস্তি করার পরেও কিছুই করতে পারলেন না রাবণ বালিকে। পরে লজ্জিত হয়ে অবশেষে রাবণ কাকুতি মিনতি করে বললেন, রাজা ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। বালি মৃদু হেসে বললেন, শক্তি থাকলেই বীর হওয়া যায় না, বীর সেই যে সামনে থেকে যুদ্ধ করে। বালি রাবণকে মুক্ত করলেন এবং রাবণ তার শক্তি অনুভব করে তার সঙ্গে মিত্রতা গড়ে তুললেন। কিন্তু রাবণের অহংকারে তখন বড় সড় ফাটল ধরেছে। রাবণ তপস্বী, জ্ঞানী ও শক্তিমান, কিন্তু নিজের গর্বের দাস ছিলেন। তিনি হেরেছিলেন একজন মহাবীর মানবের কাছে, কার্তবীর্য অর্জুনের কাছে, এবং এক মহাবীর বানরের কাছে, বালির কাছে। এই কাহিনী আমাদের শেখায়, শক্তি নয়, বিনয় সত্যিকারের ঈশ্বরিক গুণ। বন্ধুরা, যদি এমন দুর্দান্ত পৌরাণিক কাহিনী শুনতে ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল ভক্তি সঞ্চারণ, আর লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আমরা আবার আসবো আরো অনেক চমৎকার কাহিনী নিয়ে। আর যদি আপনারা মহাবলী রাবণের জন্ম সম্পর্কে জানতে চান, কি করে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও অসুর কুলের রাজা হলো, তাহলে দেখুন আমার এই চ্যানেলে আগের ভিডিওতে। তো ভক্তি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে, আর সবাই কমেন্টে লিখুন জয় শ্রীরাম।